আগামী 9 এপ্রিল দেশে পরীক্ষামূলক চালু হচ্ছে ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেস এক্সের স্যাটেলাইট ইন্টারনেট স্টারলিংকের পরিষেবা। পরবর্তী 3 মাসের মধ্যে বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে। পত্রিকান্তরে প্রকাশিত খবরে এসব তথ্য জানা গেছে। সংশ্লিষ্টরা বলছেন, প্রাথমিকভাবে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বড় কোম্পানি এবং ই-কমার্স ও ডিজিটাল ব্যবসায় প্রতিষ্ঠানগুলো স্টারলিংকে গ্রাহক হতে পারে। এমন পরিস্থিতিতে এই নতুন প্রযুক্তি দেশের ইন্টারনেট সেবা দানকারী প্রতিষ্ঠানগুলোর জন্য নতুন প্রতিযোগিতা সৃষ্টি করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে স্থানীয় ইন্টারনেট সেবা দানকারী প্রতিষ্ঠানগুলোর দাবি ক্ষতির মুখে পড়তে পারে দেশীয় আইএসপি। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন জানিয়েছে, স্টারলিংকের এই ইন্টারনেট সেবা চালু করতে প্রস্তুত বাংলাদেশ। বিটিআরসি ইতিমধ্যে গাইডলাইন তৈরির কাজ শেষ করেছে। টেলিযোগাযোগ বিশেষজ্ঞরা মনে করছেন, স্টারলিংক শুধু ইন্টারনেট ব্যবহারের অভিজ্ঞতায় বদলাবে না, বরং অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য এবং কৃষি সহ নানা খাতে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, বিশেষত এটি সবচেয়ে বেশি পরিবর্তন আনতে পারে প্রত্যন্ত অঞ্চলে, যেখানে ফাইবার অপটিক পৌঁছানো কঠিন। স্টারলিংকের মাধ্যমে সরাসরি স্যাটেলাইট থেকে ইন্টারনেট সরবরাহ সম্ভব হবে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, স্টারলিংক যেহেতু স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা দেয়, তাই এর সিগন্যাল রিসিভ করতে অ্যান্টেনার প্রয়োজন হবে। এ ধরনের অ্যান্টেনা অনেকটাই ডিশের ছাতার মতো, তবে আকারে অনেক ছোট। 1 ফুট ছাতা দিয়ে স্টারলিংকের ইন্টারনেট সিগন্যাল যে কোনো প্রান্তে বসেই পাওয়া যাবে। বিশেষজ্ঞরা বলছেন, স্টারলিংক সেবা সঠিকভাবে চালানো সম্ভব হলে বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে বড় ধরনের পরিবর্তন আনা সম্ভব। স্টারলিংক যেহেতু একটি প্রিমিয়াম সেবা, তা শহরাঞ্চলে অনেকের জন্য কিছুটা ব্যয়বহুল হতে পারে। Mistakes, but the 24